অত্র গার্মেন্টসে এসেছি সকলের দোয়া নেওয়ার জন্য। এখানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, মালিক এবং আমার একান্ত সম্মানিত ভাই বোনেরা, আপনারা সবাই কর্মব্যস্ত আছেন। এই কর্মব্যস্ততার মধ্যে বেশি সময় নিব না, বেশি না, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের ভিতরে আমি সংক্ষিপ্ত আকারে 2-3টা কথা বলি শেষ করব ইনশাআল্লাহ। আমি প্রথমে ধন্যবাদ জানাই নিউ জেনারেশন গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দকে, আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের জমিনে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে। আমাদের বিরুদ্ধে স্বাধীনতার পর থেকে নানা ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। জামায়াত ইসলামী সম্পর্কে এদেশের মানুষের সকলের নিকট ধারণা স্পষ্ট ছিল না। আলহামদুলিল্লাহ 2024 সালের 5ই আগস্টের যে বিপ্লবের পরে এদেশের মানুষ জামায়াতের লক্ষ্য উদ্দেশ্য, জামায়াতের কর্মসূচি সম্পর্কে জানতে পেরেছে। আমাদের বিরুদ্ধে যে মিথ্যাচার ছিল, আমাদের নেতৃবৃন্দকে একটা মিথ্যা মামলা দিয়ে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হয়েছে। কিন্তু আগস্ট পরবর্তী আমাদের যে কর্মসূচি, আমাদের যে সমাজ নিয়ে চিন্তা, সমাজের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য যে পরিকল্পনা, যে ভূমিকা, এটা দেখে এদেশের মানুষ আজকে বুঝতে পেরেছে যে আসলে জামায়াত ইসলামীর বিরুদ্ধে এতদিন যে যা বলা হয়েছে তা সম্পূর্ণরূপে মিথ্যা, অপপ্রচার এবং পৃথিবীর ইতিহাসের একটা জঘন্যতম মিথ্যাচার করা হয়েছে। সম্মানিত ভাই বোনেরা, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের সমর্থন চাই। বিশেষ করে জুলাই জাতীয় সনদের পক্ষে আপনাদের কাছে হা ভোট প্রত্যাশা করছি। আর তার পাশাপাশি জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমাকে এখানে পাঠানো হয়েছে, আমাকে বলা হয়েছে যে দীর্ঘদিন পর্যন্ত আপনি চাকরি করেছেন, ব্যাংকের কর্মকর্তা ছিলেন, এখন জনগণের সেবা করার জন্য আপনাকে যেতে হবে। তাই আমি জনগণের সেবার জন্য, এই অবহেলিত ঢাকা 4-এর উন্নয়নের জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। আমিও সেই মানসিকতা নিয়ে এই ঢাকা 4-এর অবহেলিত এলাকাকে উন্নত এলাকায় পরিণত করার জন্য আমি পরিকল্পনা নিয়েছি। আমি ইস্তেহার তৈরি করেছি, জনগণের পরামর্শ নিয়েছি, বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলেছি, এরপরে পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি। আমি যদি নির্বাচিত হতে পারি, আল্লাহ যদি কবুল করেন, আপনারা যদি আমাকে সমর্থন করেন, তাহলে অবহেলিত এই ঢাকা 4কে আমরা উন্নত ঢাকা 4-এ পরিণত করব। আপনারা লক্ষ্য করেছেন গতকালকে আমাদের ইস্তেহার দেওয়া হয়েছে, সেই ইস্তেহারে বিস্তারিত কথা বলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশের যারা শ্রমিক এবং মালিক, এদের ভিতরে যে দূরত্ব, এটা কমিয়ে এনে একটা জায়গায় এমনভাবে নেওয়া হবে যাতে করে যারা মালিক পক্ষ আছে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হয়, তাদেরকে অতিরিক্ত খরচ করে, চাঁদা দিয়ে কিংবা ঘুষ দিয়ে কোনো কাজ করতে না হয়। এ ব্যাপারে জামায়াত ইসলামীর ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। আর এটা যদি নিশ্চিত করা যায়, তাহলে নিশ্চিতভাবেই মালিক যারা আছে তারা কিন্তু শ্রমিক বান্ধব, তারা কিন্তু যারা কাজ করে বিভিন্ন কারখানায় বিভিন্ন লেভেলে, তাদেরকে তারা অনেক ভালোবাসে। বাট তাদের সীমাবদ্ধতা হলো যে তারা এই কারখানা ইন্ডাস্ট্রি পরিচালনা করতে যে অতিরিক্ত যে খরচ হয়, সেই খরচের অংশটা কিন্তু শ্রমিকদের মাথা থেকেই নিতে হয়। কারণ তারা সেই অতিরিক্তটা কোথা থেকে দিবে? আল্লাহ যদি কবুল করেন, জামায়াত ইসলামী যদি দায়িত্ব পায় দেশের, তাহলে 1 টাকাও ঘুষ দিতে হবে না, 1 টাকাও চাঁদা দিতে হবে না। স্বাচ্ছন্দ্যে, নিরাপদে সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে দিয়ে এরপরে তাদের ব্যবসা পরিচালনা করতে পারবে।
আর এটা যদি নিশ্চিত করা যায় তাহলে মালিক পক্ষর যে অতিরিক্ত টাকাটা বাঁচবে, সেই টাকাটা এখন শ্রমিকরা যে কম বেতন পায় সেটা তাদের মাঝেই ডিস্ট্রিবিউট হবে এবং একটা ব্যালেন্স সৃষ্টি হবে। এখন যে বৈষম্য সেটা থাকবে না, উভয়ই সন্তুষ্ট থাকবে। এবং আমরা যারা শ্রমিক আছেন, আমরাও শ্রমিকই বলতে হবে, আমরাও শ্রমিকই। কাজে আমাদের যে ভাগ্য উন্নয়নের জন্য আমাদের পরিবার পরিজন পরিচালনা করতে যে কষ্ট হচ্ছে, এই কষ্টটাও আর থাকবে না। একটি সুন্দর বৈষম্যমুক্ত এবং পারস্পরিক ভ্রাতৃত্বশীল একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। ইসলাম একথাই বলেছে আসলে যে মালিক পক্ষ যা খাবে শ্রমিকদেরকে তাই খাওয়াবে। এটা কিন্তু এখন যারা মালিক আছে তারাও চায়, কিন্তু রাষ্ট্রের কাঠামোটাই এমনভাবে তৈরি করা হয়েছে যে এটা তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এটা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। কাজে আমরা আশা করি যদি ইসলামের যে শ্রম নীতি, ইসলামের যে ব্যবসা বাণিজ্যের নীতি, সেটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে আজকের যে অবস্থা আছে এই অবস্থা থেকে ওভারকাম করে আমরা উন্নত একটা রাষ্ট্রে পরিণত হব। আজকের যেভাবে আমাদের দেশ থেকে বিদেশে শ্রমিক যে আমাদের ভাইরা বোনেরা চাকরি করতে যায়, যে সেখানে মানে মোটা অঙ্কের বেতন পায়, বাংলাদেশেও কিন্তু সেই রকমের সম্ভব হবে এবং বাংলাদেশে বসেই আমরা মোটা অঙ্কের বেতন অর্জন করতে পারবো, মালিক পক্ষ দিতে পারবে ইনশাআল্লাহ। এবং মালিক পক্ষ স্বাচ্ছন্দ্যের সাথে আনন্দের সাথে আনন্দ চিত্তে তারাও ব্যবসা পরিচালনা করতে পারবে। ব্যবসা করার ক্ষেত্রে এখন যে দুশ্চিন্তার ভিতরে পড়তে হয়, নানাবিধ হয়রানির শিকার হয়, সেই হয়রানি থাকবে না, তারাও স্বাচ্ছন্দ্যে ব্যবসা পরিচালনা করতে পারবে। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনাদের ভোট চাচ্ছি যে আগামী 13 জাতীয় সংসদ নির্বাচনে আপনারা একটা হা ভোট দিবেন। আর এখানে 11 দলের পক্ষে দাঁড়িপাল্লাপুর থেকে ভোট দিয়ে আগামী 12 তারিখে নির্বাচনে মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণের জন্য আপনারা সামিল হবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।